গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের ব্লগটা আমি স্টার্ট করেছি, মানে আমিই করবো। সানা তো নেই, অফিসে আছে। আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ আমার বান্ধবীর আজকে বিয়ে। তো আমাকে অনেক সকালে যেতে পেরেছিল, আমি অলরেডি লেট। আর আরও কিছু বন্ধুরা অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, তারা ওয়েট করছে আমার জন্য। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আজকে পুরো ব্লগটা আমি শেয়ার করবো তোমার সাথে, আমার বান্ধবীর বিয়েতে কী করলাম। তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। মল্লিকা তাকা, ওই আলাপন এগিয়ে চলে যাচ্ছে, তাকাবেও না। দেখ, চিনে যাচ্ছিস তো ঘর? ও বাড়িতে হচ্ছে গায়ে হলুদ না যেখানে বুক করেছে? আমাদের ব্রাইড সুন্দরী মণিদীপা তাকা, সুন্দরী। এই ব্রাইডের মা আরো সুন্দরী। আমাকে ঠেলা মেরে ঠেলার মা মেন সুন্দরী। দাঁড়া, খাচ্ছি। আলু আমাদের পার্সোনাল ফটোগ্রাফার। আর এখানে তুই কটা তুলবি? দুটো পজিশন। ওর কিন্তু এখনো হয়নি, আরো বলবে তুলতে। এই দেখ, এখন রোদে পুড়ে পুড়ে যাচ্ছি জল সইতে। মল্লিকা কেমন লাগছে এদিকে? রোদে পুড়ে পুড়ে রাতে আমরা বিয়ের সময় ট্যান পরে আসবে মুখে। আমরা আবার মাঝ রাস্তা দিয়ে ফেরত চলে এসেছি। এত রোদ, যাতে রাতে সুন্দর লাগে, আমাদের ট্যান না পড়ে। খুব রোদ ভাই, সব আড়াই। মাঝ রাস্তা থেকে ফিরে চলে আসার পরে আমরা সবাই মিলে বসে ওর সাথে গল্প করছিলাম। তার কিছুক্ষণ পরেই যারা জল সইতে গেছিল তারা চলে এসছে। ওদিকে ওর বৃদ্ধি হচ্ছে, আর এখানে সবাই মিলে বসে হলুদ বাটা হচ্ছে। খেতে চলে এসেছি, গায়ে হলুদ হয়ে গেছে ওদিকে। আর এখন বাজে একটা বাজে। হ্যাঁ, 1টা বাজে। 1টার সময় আমরা খেতে এসেছি দুপুরের খাওয়া খেয়ে। এখন এতটা বেশি গরম, মনে হচ্ছে আগুন গরম, মানে হাওয়া থেকেও আগুনের ছলকা বেরোচ্ছে, এত বিচ্ছিরি গরম। তো এখান থেকে ডাইরেক্ট আমরা বাড়ি চলে যাবো, ওখানে রেস্ট নেবো। এই যে ট্যানটা পড়েছে, এটা গিয়ে তুলবো মাস্ট। তারপর আবার বিকেলে আসবো। দেখতে থাকো পুরো ব্লগটা। দুপুরবেলায় প্রথমে ওদের একটা শাক ভাজা দিয়েছিল, তারপরে ডাল, আলু ভাজা, একটা চচ্চড়ি দিয়েছিল, আর মাছ দিয়েছিল। 30শে এপ্রিল সব থেকে বেশি গরম থাকার জন্য আমরা বেশি কিছু খেতেই পারছিলাম না। তো আমরা এখন বেরিয়ে গেছি এত রোদের মধ্যে। আর একটু লেট করলে আরও টেম্পারেচার বেড়ে যেত, পারতামই না বেরোতে। কষ্ট করে এখন বেরিয়ে গেছি, বাড়ির দিকে যাচ্ছি। বাড়ি থেকে রেস্ট নেব, একটু ঘুমাবো, তারপর ফ্রেশ হয়ে আবার বিকেলে আসবো। আবার তোমাদের দেখাবো কি সাজলাম, কি খাবো, আমাদের বান্ধবীকে কেমন লাগছে সেজে গুজে সব দেখাবো। দেখতে থাকো। এত বেশি গরম লাগছিল, গলাটাও শুকিয়ে যাচ্ছিল। সামনে একটা আইসক্রিমের দোকান দেখতে পেয়েছি, আমি কিনে নিচ্ছি একটা। এটা খেতে খেতে বাড়ি যাবো। তো আমরা চলে এসেছি বিকেলে বিয়েতে। এই যে আমাদের ঝিঙ্কু পড়েছে শাড়ি। এই বাবা, এই দিকটা পুরো কালো লাগছে। আমিও শাড়ি পরেছি, দেখো ফুল লুকটা গিয়ে দেখাবো বিয়ের বাড়িতে। এখন অন্ধকার লাগছে, যেন সকালের থেকে বেশি গরম লাগছে। বল, টেম্পারেচারটা ডাউন হয়েছে না? আমি প্রচন্ড গরম লাগছে। আর তার থেকে বড় কথা, আমি সকালে মেকআপ করিনি, এখন মেকআপ করে এসেছি, তো এই জন্য আরো বেশি গরম লাগছে। আমি সকালে শাড়ি পরে নিয়ে ভালো কাজ করছি। আমার এখনো শাড়ি পরা উচিত হয়নি, আমার এখন মনে হচ্ছে প্যান্ট শার্ট পরে আসলে ভালো হতো। না রে, বিয়ের বাড়িতে একবারই হবে মণিদীপা, একবারই বিয়ে হবে। এখানে এতটা গরম। আমরা বিয়ের বাড়িতে এসে গেছি, খুব সুন্দর ডেকোরেশন করে দেবে। এরা তো খেতেও বসে গেছে। এসির উপরে আমরা সবাই এখানে দৌড়ে দৌড়ে চলে এসেছি। আমি তো পুরো ঘেমে গেছিলাম। এখানেই বসে থাকবো আমি এখন। এদিকে ফটো সেশন চলছে ছেলের। আমাদের সুন্দরী ব্রাইড, ভীষণ সুন্দর লাগছে ওকে আজকে। আমাদের ফটোগ্রাফার বাবু আমাদের ফটো তুলে তুলে ক্লান্ত হয়ে গেছে। এটাকেই শান্তি, আমপান না। শান্তি ভাই।
হচ্ছে খাওয়ার জায়গা। অ্যারেঞ্জমেন্টটা খুবই সুন্দর আর মেনুটা আমি আগেই শুনেছি, খুব ভালো। আমাদের বউ রেডি হচ্ছে, বিয়ের জন্য প্রস্তুত হচ্ছে। মল্লিকা, শরীর ঠিক আছে? আমাদের মল্লিকার শরীর খারাপ হয়ে গেছে গরমে। আমি সব থেকে শরীর খারাপ, আমি ঠিক আছে। আমাদের ব্রাইড যাচ্ছে বিয়ে করতে। ভাই তুইও যাবি একদিন? ভাই যাই করিস করিস, গরমে কোনোদিন বিয়ে করবি না ভাই। আমি ঠান্ডা শীতকালে বিয়ে করো তাও ভালো আছে। এখানে আমাদের বর্মশাই রেডি হয়ে গেছে বিয়ে করার জন্য। একটু তাকাও দাদা। এই যে মণ্ডপ, ভীষণ সুন্দর ডেকোরেশন করেছে মণ্ডপটা। হ্যাঁ, এখানটাও তার মধ্যে মল্লিকার জামার ম্যাচিং হয়ে গেছে। আমারই বিয়ে লেগেছে। আমারও বিয়ে লেগেছে ভাই, আমারই ওকে দেখে আমার বিয়ে করতে ইচ্ছা হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে ওদের বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে। এত বছরের সম্পর্কের ওদের পূর্ণতা পেয়ে গেল শেষ অবধি। ওকে তোমরা অনেক আশীর্বাদ দিও। আমরা সবাই মন থেকে চাইবো ও যেন খুব খুব ভালো থাকে। আর যেমনটা সকালে বলেছিলাম, খেতে পারছিলাম না, এত মেনু থাকার পরেও আমি জাস্ট মাটন আর ভাতটুকু খেয়েছি, আর লাস্টেই আইসক্রিমটা খেয়েছিলাম। কিরম বিয়ের বাড়িতে আর ফিরছি কিরম, কানে ঝুমকো পরে পরে কান ব্যথা হয়ে গেছে একদম। কিচ্ছু খাইনি, একটু রাইস খেয়েছি আর একটু মাটন খেয়েছি। অনেক খাওয়া দাওয়া হয়েছিল, বাট এত রাত হয়ে গেছে আর খেতে ইচ্ছা করছে না। কালকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 12:30 বেজে গেছিলো আর শরীর একদমই দিচ্ছিল না। এই জন্য আর পরের দিন সকালবেলা মানে আজকে উঠে আমি ব্লগটা এন্ড করছি। তোমরা পুরো ব্লগটা দেখবে, স্কিপ করবে না একদম। আর জানিও আমাকে কেমন লাগছিলো আর আমার বান্ধবীকে কেমন লাগছিলো। ওকে তোমরা অনেক আশীর্বাদ দিও যাতে ওর নতুন জীবনটা খুব ভালোভাবে কাটাতে পারে। আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।